হরে কৃষ্ণ মায়েরা, ভগবান ভগবান বলে দূরে সরিয়ে রাখলেই যে ভগবানকে পাওয়া যায় এটা কথা নয়। কেননা পঞ্চপাণ্ডবের স্ত্রী ছিলেন দ্রৌপদী। দ্রৌপদী একদিন অতিথি সেবা না দিলে দ্রৌপদী কিন্তু জলগ্রহণ করতেন না। আজ আমরা বর্তমান আমাদের বাড়িতে একজন গেলেই আমাদের কষ্ট হয়ে যায় মা, কিন্তু এরা কি এমনিতে ভগবানকে পেয়েছেন? একদিন অতিথি সেবা না দিলে কিন্তু ভগবানকে তিনি ভগবান কাছে স্মরণ করত যে আমি প্রভু একদিন অতিথি সেবা না দিলে কিন্তু আমি জলগ্রহণ করব না। দ্রৌপদীর সেবায় সন্তুষ্ট হয়ে সূর্যদেব একটা মাটির পাত্র দিয়েছিলেন। ছোট্ট একটা মাটির পাত্র দিয়ে বলেছিল, দ্রৌপদী আমি এই পাত্রটা আমি তোমাকে দিলাম, এই পাত্রে তুমি প্রতিদিন রসাই করবে। পাত্রের অন্নে তোমার বাড়িতে যত ভক্তই আসুক না কেন সবাই প্রসাদ পাবে, কিন্তু তোমার যদি একবার সেবা হয়ে যায় তাহলে কিন্তু ওই পাত্রে আর কেউ প্রসাদ পাবে না। দ্রৌপদীর মহা আনন্দ যে আমি এত অতিথির সেবা দিতে পারবো। দ্রৌপদী প্রতিদিন সেইভাবে রসাই করে মা প্রতিদিন সেবা দেন। এইভাবে দিনের পর দিন কেটে যায়। কাটতে কাটতে একদিন দুর্বাসা মুনি মনে মনে চিন্তা করলেন, দ্রৌপদী তুমি তো এত ভগবান বিশ্বাসী, আজ তোমার ভগবান যে তোমাকে কিভাবে রক্ষা করে আমি তোমাকে পরীক্ষা করতে চাই। দ্রৌপদী শেষ পাত্রে সেবা করে ওই পাত্রটাকে পরিষ্কার করে ধুয়ে মা রৌদ্রের মধ্যে রেখে দিয়েছে। এমন তো সময় দুর্বাসা মুনি 60,000 মণি ঋষি নিয়ে এসে দাঁড়িয়েছেন দ্রৌপদীর গৃহে। দ্রৌপদী দেখি তোমার ভগবান আজকে তোমাকে কিভাবে রক্ষা করে। দ্রৌপদীকে ডেকে বলছে, দ্রৌপদী কে? তাড়াতাড়ি দ্রৌপদী ঘর থেকে বেরিয়ে এসে দেখছেন দুর্বাসা মুনি 60,000 মণি ঋষিকে নিয়ে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি তো গলে বসন দিয়ে দ্রৌপদী গিয়ে হাত জোড় করে বললেন, প্রভুপাদ আপনি কি বলতে চাইছেন একটু বলুন তো। দুর্বাসা মুনি বললেন, জানো দ্রৌপদী আজ বড় ক্ষুধার্ত, তোমার গৃহে এসেছি একটু প্রসাদ পাবার জন্য। দেখছো 60,000 মণি ঋষি আছে, এরা বড়ই ক্ষুধার্ত, তুমি তাড়াতাড়ি দুটো তাদেরকে সেবা দেবে। দ্রৌপদী অন্তরে চিন্তা করলেন, হায় রে এখন আমি কি করি? অতিথি বহির্মুখ হয়ে গেলে আমার তো অকল্যাণ হবে। এদের ভেতরে কি প্রেম ছিল! কোনো বাড়ি থেকে যদি সকালবেলায় খালি মুখে কোনো বাড়ি থেকে কোনো বৈষ্ণব যদি চলে যায়, কোনো ভক্ত যদি চলে যায়, তাকে তুমি একটা চাল দুটো চালও দিতে পারলে না, মহা অকল্যাণ সেই সংসারের হয়। দ্রৌপদী বললেন, গলে বসনে দিয়ে, প্রভুপাদ আপনারা স্নান করেছেন? বলে, না স্নান করি নাই। তাহলে আপনারা স্নান করে আসুন, আমি তাড়াতাড়ি দুটো সেবার ব্যবস্থা করছি। যেই তারা স্নান করতে চলে গেল, দ্রৌপদী আমার গোবিন্দের উপাসনায় বসে গেলেন। হে গোবিন্দ,
তুমি ছাড়া আমাকে রক্ষার মালিক কেউ নেই। একমাত্র তুমি রক্ষা করতে পারো। ব্রজনাথ ব্রজ বিহারী তুমি একবারে দেখা দাও। ব্রজনাথ ব্রজ বিহারী তুমি একটি বার দেখা দাও। ভগবান ছুটতে ছুটতে চলে গেছেন ব্রজধামে। সবাইকে ডেকে বলছে, তোমরা কি আমাকে কেউ ডেকেছো গো? তারা বললেন, প্রভু সর্বদাই তো তোমাকে ডাকি, কিন্তু এইভাবে তো তোমাকে ডাকি নাই। আমাকে কে যেন ডাকছে জানো, আমি যে বুঝতে পারছি না যে আকলিত প্রাণী আমাকে কে ডাকছে। যখনই তিনি মথুরা রাজ বললেন, ডাকলেন, ছুটে গেলেন মথুরা ধামে। সেখানেও যেন কেউ ডাকছে না। আর দ্রৌপদী অন্তরে চিন্তা করছে, প্রভুকে এত ডাকছি তাও আসছে না কেন? দ্রৌপদীর প্রাণনাদি দেখা দাও, দেখা দ্রৌপদীর প্রাণনাদি তুমি একটি বার দেখা দাও, একবার দেখা দাও। দ্রৌপদীর প্রাণনাদি বলে যখনই ডেকেছেন, ভগবান এসে দাঁড়িয়েছেন দ্রৌপদীর পাশে। ডাকার মধ্যে আমাদের পার্থক্য দেখেছেন বাবা। গোবিন্দকে এইভাবে ডাকলে হয় না, তুমি নিজের করে ডাকো, আপন করে ডাকো। তুমি কোথাও ঘুরতে গেছো, পাড়াতে গেছো, তোমার ছেলেটা দেখছো, তুমি পাড়া থেকে এসে দেখছো ছেলেটা ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, ধুলাতে কাদাতে একেবারে মেখে গেছে ছেলেটা। তুমি কি করবে বলো তো? আগে কি তুমি নিজের কাপড়ের দিকে দেখবে, না তুমি ছেলেটাকে আগে কোলে তুলে নেবে, যে না জানি ছেলেটা আমার কতক্ষণ থেকে কাঁদছে? তুমি নিজের কাপড়ের দিকে লক্ষ্য করবে না, তুমি ছেলেটাকেই কোলে তুলে নেবে। ভগবানকে তুমি নিজের করে রাখো। ভগবান ছুটে এসে বলছে, দ্রৌপদী তুমি আমাকে ডাকছো? বললে, তোমাকে আমি কতক্ষণ থেকে ডাকছি বলো তো? তুমি প্রথমে বলেছো গো ব্রজনাদি বলে তোমাকে ডেকেছি। ভগবান বললেন, ব্রজনাদি বলে যখন ডেকেছো ছুটে গেছি ব্রজধামে। তারপরে তুমি ডাকি ডেকেছো আমাকে মথুরা নাদ বলে ছুটে গেছে আমি মথুরা ধামে। যখন তুমি ডেকেছো দ্রৌপদীর প্রাণনাদ বলে ছুটে এসে দাঁড়িয়েছি আমি তোমার কাছে। নিতাই গৌর হরিব। জানো আমি কত ছোটাছুটি করেছি, এত ক্ষুধার্ত, আমার এতটা ক্ষুধা পেয়েছে, তুমি তাড়াতাড়ি আমাকে কিছু সেবা দাও তো, আমার এত ক্ষুধা লাগলো কেন? দ্রৌপদী বললে, যেই বিপদে পড়ে তোমাকে ডেকেছি সেই বিপদেই তুমি আমাকে ফেলছো। তোমাকে যেই বিপদের জন্য আমি ডাকলাম তুমি সেই বিপদেই আমাকে ফেলছো। তুমি জানো না যে মাটির পাত্রে সূর্যদেব দিয়েছিলেন আমার সেবা হয়ে গেলে একজন ভক্তবার প্রসাদ পাবে না? তুমি জানো না
দুর্বাসা মুনি 60,000 মুনি ঋষি নিয়ে এসে দাঁড়িয়েছে। তুমি বলো যে আমি তাদেরকে কি সেবা দেব? অতিথি বহির্মুখ হয়ে গেলে যে আমার অকল্যাণ হবে, আমি কি সেবা দেব বলো তো? বললে তুমি বাদ দাও দুর্বাসার কথা, তুমি আমাকে তাড়াতাড়ি কিছু দাও। আমি তোমাকে দেব কি করে? ওই যে মাটির পাত্রটা দেখেছো, আমি রৌদ্রের মধ্যে রেখেছি, পরিষ্কার করে ধুয়ে মুছে আমি রৌদ্রে রেখে দিয়েছি। ভগবান কি বললে জানেন? ভগবান বললেন ওই মাটির পাত্রে উল্টিয়ে দেখো, ওই মাটির পাত্রের পাশে একটি অন্নের টুকরো আর শাখের কোনা লেগে আছে। দ্রৌপদী বললেন আমি পরিষ্কার করে ধুয়েছি। বলে না দ্রৌপদী, আমি যা বলছি তুমি তাই শোনো। ওই মাটির পাত্রে যে শাকের কোনার অন্নের টুকরোটা লেগে আছে, ওইটুকু তুমি আমার হাতে দাও। বললে প্রভু, ওই পাত্রে যে আমি সেবা করেছি, আমি এঠো প্রসাদ তোমাকে কেমন করে দেব? ভগবান বললে দ্রৌপদী, আমি ভক্তে মহাপ্রসাদে যে আমি বড় আনন্দ পাই। হরি বল, হরি বল। যে মাটির পাত্রে অন্নের টুকরো শাকের কোনা লেগে আছে, আমি যে ওই মহাপ্রসাদটুকু আমি তোমার কাছে চাইছি, তুমি আমাকে দেবে না? মাটির পাত্রটা উল্টিয়ে দেখছেন বাবা, সত্যি অনেক অন্নের টুকরার শাকের কোনা লেগে আছে। দ্রৌপদী অন্তরে চিন্তা করলেন আমি কেমন করে দেব প্রভু? ভগবান বললে দ্রৌপদী, তুমি তো দিতে চাইছো না, আমি তোমার কাছে চেয়ে সেবা করছি, দাও। ওই অন্নের টুকরো শাকের কোনাটি দিলেন। এক গ্লাস জল তো আমাকে দেবে। অন্নের টুকরো শাকের কোনা বদনে দিয়ে এক গ্লাস যেই জল দিয়েছে, তিনি সেবা করে একটা বড় করে হেউ তুলেছে। দুর্বাসা মুনি যে 60,000 মুনি ঋষি নিয়ে স্নান করছিল বাবা, একজন অপরকে বলছে ভাইরে আমি কিছু তো সেবাই করলাম না, একটা পেটটা ভর্তি হলো কি করে বলতো? আরেকজন বলছে আমারও তো তাই, আরেকজন বলছে আমারও তো তাই। এটা যখন মনে হচ্ছে, সেবার অন্তে মা দেখবে একটু বিশ্রামের প্রয়োজন হয়। সেবার অন্তে ওরা মনে মনে চিন্তা করছে যে আমাদের এত যখন পেটটা ভর্তি হয়ে গেল, তাহলে দ্রৌপদীর গৃহে গিয়ে কি প্রসাদ পাবো? এই বৃক্ষের তলে চল আমরা সবাই একটু বসি। সবাই যখন বৃক্ষের তলায় বসেছে, ভগবান নিদ্রা দেবীকে স্মরণ করে বললেন, নিদ্রা তুমি ওদের নয়নে গিয়ে বসে পড়ো। যখনই ওদের নয়নে বসে পড়লেন, সারাটা নিশি সারাটা দিন, মানে অর্ধেক দিন সারা নিশি কিভাবে চলে গেল ওরা নিজেই বুঝতে পারল না। যেই সকাল হয়ে গেল, সকাল হয়ে যাবার সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি চারিদিকে লক্ষ্য করে দেখছে সকাল হয়ে গেছে। দ্রৌপদী অন্তরে চিন্তা করলেন
যে মণিবর তুমি 7,000 কেন, আরো 60,000 যদি তুমি নিয়ে আসো, আমার আর এখন কোনো ভয় নেই। এই জন্য বলেছে মা, যারা ভগবানের সেবা দিতে পারে, ভগবানের সেবা যারা দেয়, তাদের অন্য কোনো সেবার প্রয়োজন হয় না। এটা গীতার কলম। গীতায় বলে গেছেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণাং ব্রজ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে যে সমস্ত ধর্মকে পরিত্যাগ করিয়া যাহারা আমার শরণাপন্ন হয়, আমার শরণাগত হয়, আমি তাহাদের সতত কৃপা করিয়া থাকি। তাহলে ভগবানের সেবা দিলে মা আর কিছু প্রয়োজন হয় না। তাইতে এই ভজনযোগ্য মানব যে দেহ পেয়েছ মা, এটা ভজনের দেহ। এই জন্মে তোমরা বৃথায় হারাইও না, ভগবানের কাছে কামনা করো, আবার যদি পাঠাও রে দয়াল, এ ভব সারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও মোরে। ওরে তুমি আবার যদি পাঠাও রে দয়া, এ ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি মুচি হয়ে হব সুচি গো, ও দয়াল আমি মুচি হয়ে সেদিন হব সুচি, আমার মা যদি কৃষ্ণ ভক্তিমতী ও তুমি আবার যদি পাঠাও রে দয়া, এ ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও মোরে। সেদিন আমি প্রাণ ভরে কৃষ্ণ আমি ভজন করিব, সেদিন প্রাণ ভরে কৃষ্ণ ভজন করিব, সেদিন প্রাণ ভরে কৃষ্ণ কৃষ্ণ ভজন করব। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমি জন্ম নিয়ে আমি প্রাণ ভরে কৃষ্ণ ভজন করিব। কৃষ্ণ ভক্ত মায়ের
জনম নিয়ে প্রাণ ভরে কৃষ্ণ ভজন করিব। কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জনম নিয়ে আমি আহা কৃষ্ণ বলে সদাই কাঁদিব মায়ের গর্ভে জনম নিয়ে। হা কৃষ্ণ বলে সদাই কাঁদিব। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমি জনম নিয়ে। আমি কৃষ্ণ বলে সদাই কাঁদিব। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম নিয়ে আমি কৃষ্ণ বলে সদাই কাঁদিব। বলিও ঘে আমার প্রাণী গোবিন্দ। কৃষ্ণ বলে সদাই কাঁদিব। আমার প্রাণ গোবিন্দ আমি কৃষ্ণ বলে সদাই কাঁদিব। ওহে আমার প্রাণ গোবিন্দ কৃষ্ণ বলে সদাই কাঁদিব। ওহে আমার প্রাণ গোবিন্দ আমি হা কৃষ্ণ বলে সদাই কাঁদিব। ওহে আমার প্রাণ গোবিন্দ। কৃষ্ণ বলে সদাই কাঁদিব। ওহে আমার প্রাণ গোবিন্দ। কৃষ্ণ বলে